আল্লাহ প্রথম নির্দেশ আমাদেরকে দিয়েছেন যে তোমরা উটের দিকে তাকাও, দ্বিতীয়বার বলেছেন আসমানের দিকে তাকাও, তৃতীয়বার বলেছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা তৃতীয়বারের মতো বললাম তোমরা পাহাড়ের দিকে তাকাও। কিসের দিকে? পাহাড়ের দিকে। আল্লাহ বলছেন আমি পাহাড়গুলোকে পৃথিবীতে পেরেক হিসেবে মেরে দিলাম। কি হিসেবে? পেরেক হিসেবে পৃথিবীতে মেরে দিলাম। একটা পাহাড় রয়েছে 12,000 কিলোমিটার বিস্তৃত লম্বা, মাউন্ট এভারেস্ট, যেটাকে আমরা সবচাইতে উঁচু হিসেবে মনে করি, সবচাইতে উঁচু হিসেবে যেটাকে ধার্য করা হয়, সেটারও উচ্চতা হলো 29,035 ফিট, এত উঁচু। এবার আসুন, আল্লাহ বলছেন প্রত্যেকটা পাহাড়কে আমি পেরেক হিসেবে মেরে দিলাম। আচ্ছা, এত বড় একটা পেরেক যদি আমরা হাতে নেই, কাঠের মধ্যে আমরা যদি মারা শুরু করে দেই, এর মাথার ছাতাটা কতটুকু থাকে? এতটুকু থাকে বা আরও কম থাকে। তাহলে এর 10 গুণ ভিতরে থাকে, উপরে থাকে সামান্য কিছু। এটাই তো। এখন দেখুন, আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা পাহাড়কে পেরেক হিসেবে মেরে দিলাম। যে সময় পৃথিবী সৃষ্টি করা হলো, পৃথিবী নড়তেছে, তখন পৃথিবীকে কিভাবে আটকাবে? আল্লাহ তাআলা জমিনের সাথে, একেবারে নিচের গহীনের সাথে এই পাহাড়গুলোকে পেরেক হিসেবে মেরে আটকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আর জমিন নড়াচড়া করে না। আপনি তো স্বাভাবিকভাবে, আপনি যেখানে দেখিয়েছেন আপনার বাড়ি, 2 বছর পরে দেখবেন আপনার বাড়ি ওখানে ঠিক মতোই আছে। বোরহানগঞ্জ এই জায়গাতেই ঠিক আছে, এটা ভোলার মধ্যেই আছে, বোরহানুদ্দিন ঠিক আছে, ভোলা জেলা ঠিক আছে, কিন্তু ভোলা জেলা ঘুরতে ঘুরতে গিয়ে সৌদি আরবের পাশে চলে যেতে পারে না। পৃথিবী যেমন আছে তেমনই থেকে যাবে। আল্লাহ বলছেন আমি পেরেক হিসেবে পাহাড়গুলোকে গেড়ে দিয়ে পৃথিবীকে একটি জায়গায় ভারসাম্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকাও, লক্ষ্য করো আমি কত চমৎকার করে পেরেক হিসেবে জমিনের মধ্যে মেরে দিয়েছি। সে পাহাড়ের মধ্য থেকে তোমাদের শিক্ষা রয়েছে। বিশাল বিস্তৃত পাহাড়, সেখান থেকে তোমাদের শিক্ষা রয়েছে। দেখো সেই দিকে, দেখো আসমানের দিকে, দেখো উটের দিকে। এই সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে পরম যত্ন সহকারে এই পৃথিবীতে লালন পালন করছি। প্রিয় সুধী, এরপরে আমি যে 4টা শব্দ বলেছিলাম, দ্বিতীয় হলো আল আকল, দ্বিতীয় কি? আমরা আজকে 4টা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 আন নাজর, অর্থাৎ চক্ষু দিয়ে আমরা যা দেখি, এই দেখার বিষয়টা হলো প্রথম। দ্বিতীয় হলো আল আকল, দেখার বিষয়টাকে আমি আমার আকলের মধ্যে নিলাম, আমি আমার জ্ঞানের মধ্যে প্রবেশ করাবো। তো জ্ঞানের মধ্যে প্রবেশ করিয়ে কি কি ঘটেছে পৃথিবীতে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামীদের দিকে লক্ষ্য করে, যে দেখো জাহান্নামীরা পরকালে আল্লাহর সামনে গিয়ে উপস্থাপন হয়, তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আমরা ওই সমস্ত হুজুরদের কথাগুলো শুনতাম, নাসমাউ যদি আমরা শুনতাম, আও নাআকিলু যদি আমরা আকলের মধ্যে খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হতো না, জাহান্নামে ঢুকতে হতো না। ইমামরা তো বলেছিল, হুজুররা তো বলেছিল, মুফাসসিররা তো বলেছিল লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু যদি আমরা আকলের মধ্যে খাটাতাম, তাহলে ফি কুন্না আসহাবিস সাঈর, তাহলে মা কুন্না আসহাবিস সাঈর, আমরা এই জাহান্নামের মধ্যে আমাদের আসতে হতো না। যদি শুনতাম, যদি আমাদের বিবেকে ঢুকাতাম, তাহলে জাহান্নামে আমাদের জ্বলতে হতো না। প্রিয় সুধী, তাহলে দেখা গেল যে আকলের কথা আল্লাহ তাআলা বলেছেন। আকল শক্তি। আপনি একটা জিনিস দেখলেন, আকলের মধ্যে খাটালেন। আরে আমরা তো অনেক সময় এমন হয়, একটা জিনিস দেখে অনেক কিছুই বুঝি, যে দেখো দেখলেই তো অনেক কিছু বোঝা যায়। একটা আমের উপরের অংশ আপনি দেখলেন যে কালো পড়ে আছে, দাগ পড়ে আছে, আপনি চোখে দেখেই বুঝবেন, আপনার বিবেক বলবে এই জায়গাটা পচা, এই জায়গাটা নষ্ট। একটা আপেলের চেহারা দেখেই আপনি বুঝবেন এটা সমস্যা কোথায়। একটা মাছের আকৃতি দেখেই বুঝবেন মাছটা ফ্রেশ নাকি সমস্যা আছে। চোখে দেখলে বোঝা যায় না। আল্লাহ বলেছেন প্রথম তোমাদের কাজ হলো তোমরা দেখো। আফালা ইয়ানজুরুনা, তোমাদের নজর দাও, দৃষ্টি দাও। 2 নম্বর আল্লাহ বলেছেন দৃষ্টির পরে আবার একটা আছে বিবেক শক্তি, সেই বিবেকটাও খাটাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে যে কোনো কিছু দেখলেই করা যাবে না। অনেক সময় চোখে একটা কিছু দেখেছেন, হুট করেই সিদ্ধান্ত নিয়েছেন না। আল্লাহ বলছেন বিবেক নামক আদালত তোমাকে আমি দিয়ে দিয়েছি, অতএব দেখলেই করা যাবে না, দেখার পরে আবার একটু আকলের মধ্যে ঢুকাতে হবে। আপনাকে বাড়ি থেকে বলে দিয়েছে ইলিশ মাছ নিতে হবে, কিন্তু বাজারে এসে দেখলেন ইলিশ মাছের যে সাইজ, যে চেহারা, যে আকৃতি, এটা পচা, নষ্ট। এটার যে সাইজ একেবারে চিকন জাতীয়, ডিম ছেড়ে দিয়েছে, অথবা একটা নতুন ইলিশ মাছ রোহিঙ্গা জাতীয়, কিন্তু যেভাবে দেখা যায় এটা আসলে ইলিশ মাছের কোনো আসল প্রকার না, স্বাদ লাগবে না। আপনি তো বিবেক খাটাবেন, এখন দেখলেই তো কিনে ফেলবেন না। আপনার দেখার পরে
একটু বিবেক খাটাতে হবে। আল্লাহ বলছেন প্রথম হলো আন নজর, তোমাদের দৃষ্টিকে খাটাও। দ্বিতীয় হলো আল আকল, তোমাদের বিবেক শক্তি ব্রেন শক্তি খাটাও। প্রিয় উপস্থিতি, এই যে দেখা, এই যে বিবেক খাটানো, এই বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছেন, ইসলামের বিষয়গুলোকে আল্লাহ তাআলা বলেছেন।